আজকে সকালবেলা ঘুমটা ভাঙছেই নানু যখন রান্না করতেছিল হাঁসের মাংস। আমি ঘুমাইতেছিলাম, হঠাৎ ঘুমটা ভাঙছে আর দেখতেছি কিচেন থেকে এত সুন্দর স্মেল আসতেছিল হাঁসের মাংসের। আমি তখনই বুঝে গেছি যে নানু হাঁসের মাংস রান্না করতেছে। আর শুধু কি হাঁসের মাংস, আজকে তো রান্না করা হবে মজাদার পুডিং। পুডিংটা অবশ্য আমি রান্না করতেছি, আম্মু আর আব্বু হালকা একটু হেল্প করতেছে। আই ডোন্ট নো কেমন হবে পুডিংটা, বাট খুবই বেশি এক্সাইটেড ছিলাম লাস্ট মোমেন্টের জন্য। কিন্তু মজার ব্যাপার হলো এত ক্যালোরি অ্যান্ড সুইট জাতীয় খাবার খেয়েও কিন্তু আমি আমার স্কিনের অবস্থা ঠিক রাখি, অ্যান্ড কিভাবে ঠিক রাখি সেটাই তোমাদের আজকের ভিডিওতে দেখাবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওই যে বললাম সকালবেলা আজকে আমাদের হাঁসের মাংস রান্না হয়ে গেছে। মেনলি হাঁসের মাংসটা দুপুরের জন্য রান্না হয়েছে, কিন্তু সকাল সকাল রান্না করার একটা কারণ হচ্ছে আমরা সকালে আজকে হাঁসের মাংস আর রুটি দিয়ে সকালের নাস্তাটা করব। সো এই জন্য সকালেই একদম 6টা বাজে উঠে নানু রান্না করা শুরু করে দিছে। তারপর আমরা রুটি দিয়ে খুব মজা করে খাইছি। তোমরা কে কে রুটি দিয়ে হাঁসের মাংসের ঝোল পছন্দ করো অবশ্যই জানাবা। আমার পার্সোনালি এটা খুব পছন্দ, আর আমার থেকেও বেশি পছন্দ আমার বাবার। মেনলি আমার বাবার পছন্দ অনুযায়ী এটা রান্না করা হয়েছে, কারণ আমার নানু ওই সব কিছু রান্না করে যেটা তার মেয়ের জামার পছন্দ। ইউনো, পারফেক্ট অ্যান্ড আইডিয়াল শাশুড়ি। আমার মনে হয় যে প্রতিটা গ্রামের বা প্রতিটা শহরের শাশুড়িরাই এরকম করার চেষ্টা করে, কিন্তু বরিশালের শাশুড়িরা তাদের মেয়ের জামার জন্য যে আপ্যায়নটা করে সেটা বাকি সব জেলাকে হার মানাবে। সিরিয়াসলি, বরিশালের জামাই আপ্যায়ন ইজ দ্য বেস্ট বেস্ট বেস্ট। নাস্তা করে আজকে ভার্সিটিতে চলে গেছি, আর আমার চেহারা দেখে তোমরা বুঝতে পারবা যে আমার একটু জ্বর জ্বর লাগতেছে। আমি অবশ্য এখন ইদানিং কাউকে বলি না আমার শরীর খারাপ, কারণ আমার 1 থেকে 2 দিন জ্বর থাকে তারপর চলে যায়। তো সবাই বলে কি তোমার জ্বর 2 দিনে চলে যায়, এটা আবার কেমন জ্বর? সো এটা খুব অকওয়ার্ড লাগে আমার শুনতে, এই জন্য আমি কাউকেই বলি না। বাট এটা হয় আমার সাথে, লাইক 2 দিন জ্বর থাকে আবার চলে যায়, এরকম মাসে 3 থেকে 4 বার আমার জ্বর আসে। বাট যখন আসে তখন আসলেও খুব খারাপ লাগে। বাসায় এসে তারপর পুডিং রান্না করার ব্যবস্থা স্টার্ট করে দিয়েছি। এটা ফার্স্টে আমি একটু ক্যারামেল করে নিব। ক্যারামেলটা একটু কেমন একটু পুরা পোড়া হয়ে গেছে, বাট নেভার মাইন্ড, এটা যখন আমি পুডিংটা দিব তখন এটা ঠিক হয়ে যাবে। তারপর আমি খুব সুন্দর মতো পুডিংটা দিয়ে ঢেকে দিচ্ছি, অ্যান্ড এখানে কিন্তু খুব সুন্দরভাবে ঢেকে দিতে হবে যাতে একদমই বাইরের থেকে হাওয়া না যায়, আবার ভিতরের থেকে হাওয়াটাও যাতে বা গ্যাসটা ওটাও যাতে বের না হতে পারে। সো ঢাকনার যে একটা ছিদ্র ছিল সেটাও আমরা অফ করে দিয়েছি যাতে একদমই এটা লক হয়ে যায়। অ্যান্ড লাস্টলি এখন তোমাদের দেখাবো, হিয়ার ইজ দ্য লুক অফ মাই পুডিং। তারিন দ্য শেফ হ্যাজ মেড দ্য পুডিং হারসেলফ, বাট আই এম সরি ফর দ্যাট। আমি জানি এটা খুব বেশি ভালো হয় না, বাট নেক্সট টাইম আরো বেশি ভালো করে বানাবো। সো কেউ আমাকে গালিগালাজ করো না। I am just a new chef, man. I'm just trying my best to be a good chef. অ্যান্ড ফাইনালি তোমাদের সাথে শেয়ার করবো এখন স্কিন কেয়ার রুটিন, স্পেশালি লেট নাইট স্কিন কেয়ার রুটিন। আমি দেখতেই পারতেছো বাইরে থেকে আসছি, আর বাইরে থেকে এসেই আমি এখন বসে গেছি সুন্দরভাবে স্কিন কেয়ার করতে। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমার যে গ্লোই স্কিনটা দেখতেছো এটা পেতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, আর এটা মেনটেন করতেও আমার ভালোই কষ্ট করা লাগে। অ্যান্ড আমি মেকআপ রিমুভ খুব সুন্দরভাবে করি। মেকআপ যদি আমার স্কিনে থেকে যায় তাহলে নেক্সট ডেতেই আমার 3 থেকে 4টা একনে হয়ে যায় স্কিনে, যেটা আমি একদমই অ্যাফোর্ড করতে পারবো না। সো আমি একদমই লেজি থাকি না, লেজি হওয়ার কোনো চান্সই নেই। সুন্দর মতো এসে ফার্স্ট অফ অল আমি মেকআপটা রিমুভ করে দিই, ফার্স্ট যে কোনো একটা মাইসেলার ওয়াটার দিয়ে, তারপর খুব সুন্দরভাবে একটা ভালো ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে। সো আমি ফেস ওয়াশ ইউজ করতেছি লাস্ট 1 মান্থ যাবত। এই যে এইটা স্কিন প্রোর এই ফেস ওয়াশটা, এটা খুবই ভালো, খুবই মাইল্ড, অনেক বেশি রাফ করে দেয় না স্কিনকে ওয়াশের পর, যেটা আমার একদমই পছন্দ না। কজ এমনি উইন্টার আসতেছে, এখন যদি স্কিন একদম বেশি রাফ হয়ে যায় তাহলে কিন্তু আমার স্কিনের জন্য এটা ক্ষতিকর। এজন্য আমার স্কিন প্রোর এটা বেশি ভালো লাগে। আনাদার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এইটা স্যালিসিলিক অ্যাসিড আছে, যেটা আমার স্কিনে একনে বা ব্রোন এগুলা হওয়া থেকে প্রিভেন্ট করে। সো ইটস ভেরি গুড। একনে যাদের আছে প্রবলেম তারা কিন্তু অবশ্যই স্কিন প্রোর যে কোনো একটা কম্বো ইউজ করতে পারো। অ্যান্ড এখানে আমি ফেস ওয়াশটা ইউজ করছি, তারপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব। ময়শ্চারাইজারটা স্পেশালি নিউ নিয়েছি, আমি এর আগে কখনো ইউজ করি না, দিস ইজ মাই ফার্স্ট টাইম। এটা নিয়েছি কারণ যেহেতু বুঝতেই পারতেছো উইন্টার আসতেছে, অ্যান্ড আমার স্কিন উইন্টারে আমি খুব বেশি ময়শ্চারাইজ রাখতে পছন্দ করি। সো
সো দ্যাটস ওয়াই আমি এটা নিয়েছি। আর এটাও বেশি ভালো। জাস্ট লুক অ্যাট মাই স্কিন, এটা কতটা বেশি হাইড্রেটেড, আমার স্কিনকে খুব বেশি হাইড্রেশন দিচ্ছে। অ্যান্ড লাস্টলি হচ্ছে স্কিন প্রোর এই জেলটা, এটা অ্যাকনে জেল। যদি স্কিনে অ্যাকনে হয় তাহলে ইউজ করবা, আদারওয়াইজ ডু নট নিড টু ইউজ ইট। আমার স্কিনে সব জায়গায় কিন্তু অ্যাকনে নাই, জাস্ট 2-1টা জায়গায় স্পট আছে। সো দ্যাটস ওয়াই আমি এই 2-1টা জায়গায় এটা ইউজ করতেছি। আর যখন অ্যাকনে থাকে না তখন আমি এটা ইউজ করি না। এটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এগুলার সবগুলোর প্রাইস অনেক বেশি রিজনেবল। সো আমি খুব সুন্দরভাবে এটা অ্যাফোর্ড করতে পারি। যারা আমার মতো স্টুডেন্ট আছো তারাও তোমরা কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারবা। ইটস ভেরি অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাকনের জন্য তো এটা বেস্ট কাজ করে, বিকজ এটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সবগুলো অ্যাকনেকে একদম কিল করে ফেলে। অ্যান্ড এই ফুল কম্বোটার প্রাইস পড়বে মাত্র 499 টাকা। এটা কিন্তু অফার প্রাইস, বিকজ রেগুলার প্রাইস 610 টাকা। সো গো অ্যান্ড গ্র্যাব ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল।